সাহাবী কিরামের ইয়া রাসূলুল্লাহ নারাটা নারে তাকবীরের পরে নারে রিসালাতের স্লোগান দেয়। কারণ সাহাবীরা আমার নবীর নারে তাকবীরের পরে আমার মদিনাওয়ালা নবীর কদমে এসে ইয়া রাসূলুল্লাহ নারা দিত। আমার নবী ডাক দিলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতো। এই সাহাবীদের সুন্নতটা সুন্নি জামাতের আদায় করে, এজন্য সুন্নতের সাথে সাহাবীও আছে, আমার মদিনার রাসূলও আছে। আর একটা আওয়াজ করে বলি, প্রিয় হাজরিন, সাইয়্যিদুনা ফারুকে আযম আমার নবীর শ্বশুর, কারণ আম্মাজান হাফসার আমার নবীর অর্ধাঙ্গিনী। এই দিক দিয়ে শ্বশুর হওয়া সত্ত্বেও আমার নবীকে কখনো জামাই ডাকেননি, আমার নবী কখনো শ্বশুর ডাকেননি। আমার নবী বলে ইয়া উমর, আর ফারুক আযমের লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সমস্ত সাহাবী কিরাম আমার নবীর যারা সোহবত প্রাপ্ত মন্দেন, সূরাতুল কাউসারের তাফসীরে আপনি 8 নম্বর ব্যাখ্যাতে ঢুকলে পাবেন আল কাউসার বমানা কাসরাতুল আসহাবে ওয়াল উম্মতে ওয়াল ইত্তিবা। এ মেহবুবে মুস্তাফা, আপনার 4 সন্তান, আপনার 5 সন্তান, আপনার পুত্র সন্তানগুলোকে আমি রব্বে করিম হিকমতান তুলে নিলেও আমি আল্লাহ আপনাকে তো নির্বংশ রাখিনি, নির্বংশ করেনি, বরঞ্চ আমি আপনাকে আপনার সুহবত প্রাপ্ত আপনার রূহানি সন্তান যারা জান দেবে, মাল দেবে, প্রাণ দিবে, এইরকম 1,24,000 সাহাবী দান করেছি। আর একটা আওয়াজ করে কাসরাতুল আসহাব, আমি আপনাকে অসংখ্য অসংখ্য অগণিত সাহাবী দিয়েছি। অসংখ্যের ভিতরে মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করছেন 1,24,000, মতান্তরে 1,36,000। বন্ধুরে, এসবের ভিতরে আমার নবী চাচাতো ভাই আলীও আছে, আমার নবীর বেটি ফাতেমাও আছে, আমার নবীর নাতি ইমাম হাসানও আছে, আমার নবীর নাতি ইমাম হোসেনও আছে। এরা আমার নবীর সাহাবী, আর আমার নবীর কলিজার টুকরাও। আর একটা আওয়াজ করে সাহাবী কিরামের আজমত এক প্রকার বলেছেন। আবার আমার নবী বলি আমার আহলে বাইত মাসালু আহলু বাইতি, আমার নবী বলে আমার আহলে বাইতের উদাহরণ হলো কাসফিনাতিন নূহ, সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, জাহাজের মতো, কিস্তির মতো। এই জাহাজে মন্দ কি বাহার না যা, ওই জাহাজে যারা উঠবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার নবীর আহলে বাইতে মুস্তাফা থাকবে, হাসানি থাকবে, হোসাইনি থাকবে। আমার নবীর আহলে বাইত যারা আছে এদেরকে ভালোবাসে, এদের হাতে হাত রেখে যারা থাকবে সাদেকে মিল্লাত উনি হাশেমি, ইমামে আহলে সুন্নাত উনি হাশেমি, আহসানুজ জামা উনিও হাশেমি, আমিন মিল্লাত উনিও হাশেমি, বজলুর রহিম উনিও হাশেমি, শাহেদ মিল্লাত উনিও হাশেমি, খালেদ মিল্লাত উনিও হাশেমি, মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাংলা উনিও সৈয়দ, আমার সাইনসাই সিরিকুটিও উনিও সৈয়দ। এভাবে কিয়ামত পর্যন্ত যত আওলাদে সাদাত থাকবেন, এক একজন এক একটা নৌকা হলেও, এক একজন এক একটা সফিনা হলেও, জাহাজ হলেও, কিন্তু প্রত্যেকটা জাহাজের গন্তব্য এক জায়গায়, সেটা সোনার মদিনা। আর একটা আওয়াজ করে জাহাজের স্টেশন আপনি দেখেন,
ইমাম হাশেমির মাজারে পাক খুলগাঁও, সুলতান আরফিনের মাজারে পাক বুস্তান আস্তানা বাইজিৎ, মুজাদ্দিদ ইমাম শের বাঙ্গালার মাজারে পাক হাটহাজারী, গৌসুল আজম মজভান্ডারীর মাজারে পাক ফটিকছড়ি, আমার হযরতে সুলতান আরিফ বিল্লাহ সুলতানপুরি সৈয়দ জাদা উনি চন্দনাইশ, আমার মুহসিন আউলিয়া উনি আনোয়ারা। এইভাবে এই পৃথিবীতে সাইসে সিরকুট উনুর মাজারে পাক পাকিস্তান শেতালু শরীফ হরিপুর। আবার আমার গরিবে নওয়াজ হিন্দুস্তানের রাজস্থান আজমির, নাসিরুদ্দিন চেরাগে দেহলভি উনি দিল্লিতে। এইভাবে গোটা পৃথিবীতে আওলাদে সাদাত এক একজন এক এক স্টেশনে, এক এক থানায়, এক এক জেলায়, এক এক দেশে আছে। আর যেই যার অনুসারী, যেই যাকে ভালোবাসে, কারণ আটখানা জান্নাতের সেরা জান্নাতুল ফেরদৌস, সেই জান্নাতুল ফেরদৌসে নিজেদের বাসস্থান বানানোর লক্ষ্যে মাহফিলের শুরু থেকে যারা এসে বসেছেন, মাহফিল শুনছেন, মহান রবের তারিফ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ প্রশংসা করছেন, মেহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনে মরিচিকা পড়ে যাওয়ার হৃদয়টাকে উজ্জীবিত করছেন, সেই মহান রবের দরবারে শুকর আদায় করে যিনি আমাদেরকে আসার এবং বসার সুযোগ দিয়েছেন, সেই মালিকের কদমে মাথাটুকু ঝুঁকিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছু হতো না, যেই নবীর লকব ইয়াসিন বলে আল্লাহ ডাক দিয়েছেন, যেই নবীর লকব মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, যেই নবীর লকব মুদ্দাসির বলে ডাক দিয়েছেন, যেই নবীর লকব তাহা বলে ডাক দিয়েছেন, সেই নবী শামসুদ্দোহা, যেই নবীকে রায়না বলতে নিষেধ করেছেন, যেই নবীর শানে কটূক্তি করতে নিষেধ করেছেন, যেই নবীর শানে কটূক্তি করলে লানতের বুরখা পরিধান করতে হবে বলে ঘোষণা দিয়েছেন, সেই নবী সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সৈয়দুল আম্বিয়া নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজি আতহার সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত ও সালাম ঈমানি আওয়াজ আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির শুকর আদায় করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি, যারা মাহফিলে এসেছেন, যারা মাহফিল অর্থ দিয়েছেন, মাহফিলে শরীক হয়েছেন, মাহফিলে আসার জন্য ঘর থেকে বের হয়েছেন, চায়ের দোকানে আড্ডা ছেড়ে মাহফিল শুনছেন। আল্লাহ আজকের মাহফিল আমার আপনার সকলের জন্য কঠিন কিয়ামতের ময়দানে, যখন আমার বিবি আমাকে চিনবে না, যখন পৃথিবীর কোনো আপনজন আপনাকে একটা নেকি দিয়ে সাহায্য করার ক্ষমতা রাখে না, পৃথিবীর কোনো নেতা নেত্রী আপনাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না, সেই কঠিন মুহূর্তে মেহবুবে মুস্তাফার শাফাত পাওয়ার আশায় আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। আল্লাহ আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা করে দিন। আর একখানা গাল হলি আমিন হ না, আর বছর গালিয়েন গান বাজনা গগু করতে করতে বেগিন কেন জাঙ্গারাগি নবীর মিলাদ দাই, নবীর দরুদার রবর তারিফ করি, জাঙ্গারা সাব করি, মরা কলবিয়েন মুস্তাফার প্রেমর সাগর বানো বড় করি হ সুবহানাল্লাহ। আমি লম্বা কোনো তকরির করার সুযোগ আমার নেই, কারণ দেখতে পাচ্ছেন এখানে যতগুলা উলামাই আহলে সুন্নাহ দাওয়াত দেওয়া হয়েছে, সবাই সর্বদিক দিয়ে আমার চেয়ে সেরা, আর সবার চেয়ে একেবারে নিম্ন গায়গতিকের দিক দিয়েও ছোটখাটো আমি একজন। আর লম্বা কোনো তকরির করার মতো এলমে নাফে দরকার হয়,
ইলমে আসরারের দরকার হয়, কোরআন এবং সুন্নাহ তথা ইলমে নাফে দরকার হয়, সেটা আমার কাছে নেই। হ্যাঁ, যদি মুজাদ্দিদে মিল্লাত ফানাফির রাসূল ইমাম শেরে বাঙ্গালার একটুখানি নজরে করম হয়, ইমামি আহলে সুন্নাত মুজাদ্দিদে মিল্লাত ইমাম আহমদ রিজা খানের যদি দয়ার দৃষ্টি হয়, ইমামি আহলে সুন্নাত ফানাফির রাসূল ইমাম হাশেমের যদি নজরে করম হয়, আমিনে মিল্লাত দাদাদান কেবলার ফয়েজে করম হয়, কিছু আলোচনা করার আশাবাদী আমাকে লম্বা বিষয় দেওয়া হয়েছে। এই লম্বা বিষয় তকরির করতে অনেক দিন লাগে, কারণ ইমাম হাশেমির আলোচনা শেষ করার মতো আলোচনা নয়, কারণ ইমাম হাশেমিও একটা সাফটার, বড় করে বলি আর একটা আওয়াজ করে, সাথে সাথে আবার আমার হাবিবি মুস্তাফা আহলে বাইতের আলোচনা, নবীর বংশের শান ও আজমত, এটা তো তুলনাও নেই। এটা আলেমদের এলম শেষ হবে, অনিন্দিকা আলেমদের এলম শেষ হবে, লাইব্রেরির খাতা শেষ হবে, কলম শেষ হবে, তারপরেও মেহবুবে মুস্তাফার যেমন শান ও আজমত শেষ হবে না, ঠিক তেমনি ভাবে আহলে বাইতে মুস্তাফার শান ও আজমত শেষ হবে না, বড় করে বলি আর একটা আওয়াজ করে। কারণ যাদের তারিফ খুদ রব করেছেন, যাদের কাছে আসার সময় জিবরাইলের অনুমতি লাগে, যাদের কাছে মেহবুবে মুস্তাফা এত বেশি নিয়ামত দিয়ে দিয়েছেন, মেহবুবে মুস্তাফা বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আমার রব, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান আর হুসাইন তথা আমার আহলে বাইত, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো, কিয়ামত পর্যন্ত যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো, বড় করে বলি আর একটা আওয়াজ করে। এজন্য আহলে বাইতের স্মরণ শুধু খন্দকিয়ার হাত চত্বরে হয়, এটা কি সীমাবদ্ধ? না না, প্রতিদিন মসজিদের ভিতরেও, প্রতি ওয়াক্ত নামাজের ভিতরেও আহলে বাইতের স্মরণ হচ্ছে, বড় করে বলি আর একটা আওয়াজ করে। আহলে বাইতের স্মরণ ছাড়া নামাজ সমাপ্ত হয় না, স্মরণ করতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ার পরে মেহবুবে মুস্তাফার নামে মুবারক যখন আসবে, আমার নবীর নামে মুবারকের সাথে সাথে ওয়ালা আলে মুহাম্মদ আসবে, অর্থাৎ আমার নবীকে যেমন স্মরণ করতে হয় ঠিক তেমনি ভাবে আমার মেহবুবে মুস্তাফার আহলে বাইতকেও স্মরণ করতে হয়, বড় করে বলি প্যারা হাজরিন। এত কঠিন সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার গলাটাও ভাঙা, তারপরেও গলাটা এসে যায়, কারণ গলা প্রথম হাটাদারির মানুষ হিসেবে মুজাদ্দিদে মিল্লাত ইমাম শেরে বাঙ্গালার দয়ার দৃষ্টি থাকে হিসেবে 10 মিনিট ভাঙা থাকলেও 10 মিনিট পরে আর এটা আর ভাঙা থাকে না। এটা ইমাম মুজাদ্দিদে মিল্লাত শেরে বাঙ্গালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়ার দৃষ্টি দিয়ে ঠিক করে দেন, বড় করে বলি। কারণ আমরা তো সবাই ইমামগণের অনুসারী, কি বলেন? আমরা ইমামকে মানি, শুধু মুখে মানি না, ইমামকেই আমরা আমাদের জানের চেয়েও বেশি মানি, বড় করে বলি। আপনারা ইমামকে মানেন কি মানেন না? ইমাম বড় কঠিন শব্দ, যদিও বা এখন ইমাম শব্দটা একেবারে সহজ হয়ে গেছে। মসজিদের ইমামদের ইমামতি তথা ইমামত এটা সহজ হয়ে গেছে। সবার চাকরির গ্যারান্টি থাকলেও
মসজিদের ইমাম যিনি সর্বসেরা তার কোনো গ্যারেন্টি নাই, না গ্যারেন্টি। এজন্য ইমাম সাহেবের কাপড় চোপড় গুলা আগে ভাগে ব্যাগ ভর্তি থাকে। আর আগেরকার ইমাম আমরা ছোটকালে শেখুল হাদিস হযরতে আল্লামা আলী আহমদ রজভী রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মাজিরপাড়া বাইতুন নূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা ছিলেন, যেখানে এখন বর্তমানে আমাদের জামিয়ার অধ্যক্ষ মহোদয় হুজুর আল্লামা উস্তাদুল মুকাররম আব্দুল আলিম রজভী হুজুর, তিনি ওখানে জুমা পড়ায়। সেই মসজিদটাতে আলী আহমদ রজভী রহমতুল্লাহ আলাইহি জুমা পড়াতেন ছোটকালে। আলী আহমদ রজভী রহমতুল্লাহ আলাইহি যতদিন ছিল অতদিন ফুরকানিয়াতে প্রতিদিন একবার হলে আমাকে তুতু খাওয়াতো। এবং ওই সময় আল্লামা ফয়েজ আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের ওখানে ইমাম ছিলেন, খতিব ছিলেন, উনিও তুতু খাওয়াতেন। আল্লামা নঈমুদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি যখন চৌধুরীহাট জামে মসজিদের খতিব ছিলেন, উনিও আমাদের ওখানে আমাদের ঘরে আসলে আমার দাদিকে খালা ডাকতেন। ওই সময় উনিও এসে মাগরিবের সময় সাল্লাল্লাহ পড়ার জন্য বসালে উনি ওই সময় তুতু খাওয়াতেন। বলে কেউ থাকুক আর নাই থাকুক, নঈমুদ্দিনের কণ্ঠটা থাকবে। এজন্য ফখর করে চলিও না, আর রবের কাছে বলি রব কখনো ফখরওয়ালা করিও না। কারণ যারা গোলাম হতে পারে তাদের শান ও আসমতকে রব্বে করিম বাড়িয়ে দেয়। বড় করে বলি, কারণ অহংকার রবের চাদর, সেই চাদর নিয়ে যারা টানে তারা লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। আর যিনি রবের চাদরকে হেফাজত করে নিজেকে রবের গোলাম বানিয়ে মেহবুবে মুস্তাফার গোলাম সৈয়দুনা আব্দুর রহমান তথা আবি হুরায়রার মতো আহলে সুফফার অনুসারী বানিয়ে মুস্তাফার কদমে যখন ঝুঁকে পড়ে, মুস্তাফা যেমন সৈয়দুনা আবি হুরায়রাকে তুতু শরীফ খাওয়াই, আগের আর পরের সমস্ত ইলমে নাফিয়ার আসরার দিয়ে হাদিস বিশারদের ভিতরে, হাদিস বর্ণনাকারীর ভিতরে সেরা করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে যারা ইমামগণকে সম্মান ও তাজিম করে তাদের শান ও আসমতকে আল্লাহ সেইভাবে বাড়িয়ে দেয়। আর একটা আওয়াজ করে বলি, এই জন্য প্যারা হাজরিন, কুরআনুল কারীমের আমি 4 টুকরা আয়াত পড়েছি। এই আয়াতের সাথে 2 টুকরা হাদিসের অংশ পড়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আমার বিষয়ের উপর কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। রব্বে করিমের যদি দয়া হয়, মদিনাওয়ালা রসুলের গুম্বদে হাজরা থেকে যদি নেগাহে করম তথা ইলমে নাফে আসে, মুজাদ্দিদে মিল্লাতগণের যদি ফয়জ হয় এবং সাদেকে মিল্লাতের যদি সাদাকত হয়, কিছু আলোচনা করব। আল্লাহ আমাদেরকে শোনার এবং বোঝার এবং জীবনটা পরিবর্তন করার তৌফিক দান করুন। আর একটা ওয়াজ করে সময় কতক্ষণ জানি না, তা হবে না। কারণ এখানে আমার ভাইজান, আমার শ্বশুর বাড়ি, উনি আমার সম্বন্ধী আল্লাহ অধ্যক্ষ হাসান রেজা, এজন্য উনি আসবেন। আবার আমার ভাই শহীদুল্লাহ বাহাদুর সাহাব, উনিও আসবেন। খালেদ বাজিও আসবেন, সাদেক বাজি তো আছেন। এই ইনারা আলোচনা করবেন। তার ভিতরেও আমি যখন এসেছি এদিক ওদিক না গিয়ে কোনো রকমের ভূমিকা না বলে শুরু করছি। আল্লাহ সহায় হন, কবুল করুন। প্যারা হাজরি, কুরআনুল কারীমের একটা সূরা, এটার নাম সূরাতুল ফাতিহা। সূরাতুল, এক সবাই বলেন সূরাতুল। এটার নাম শুধু সূরাতুল ফাতিহা নয়, হাসিয়াতুস সাবির ভিতরে আমি দেখেছি এটার নাম আলহামদু শরীফের নাম ৭৪টা লেখা। কয়টা? তার ভিতরে একটা সূরাতুদ দুআ। এজন্য সূরাতুদ দুআ, যেমন সালাতে ওই জানাজাতে গেলে যখন কেউ জানাজার দোয়াটা পড়তে পারে, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা পড়তে পারে না,
তখন খতিবরা বলে দোয়ার নিয়তে সূরা ফাতিহা পড়ুন। সূরা ফাতিহা এটা সূরাতুদ দুআ, এটা পড়লেও রবের কাছে এটা পড়ে দোয়া করলে কবুল হয়। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, এটার নাম সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে কাউকে ফুঁক দিলে ওই ব্যক্তি কঠিন রোগী হলেও যদি সত্যিকার আল্লাহ ওয়ালা যদি সূরা ফাতিহা পড়ে ফুঁক দে, ওই ব্যক্তির রোগগুলা রব্বে করিম শিফা করে দেবেন। বড় করে বলি, কারণ সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুল উম্মুল কোরআন, কোরআনের মূল, কোরআনের মা। কারণ গোটা কোরআনের নির্যাস যা সূরা ফাতিহার ভিতরে রব্বে করিম তা বলে দিয়েছেন। বড় করে বলি, সূরাতুর রহমত, সূরাতুন নাজাত, এভাবে সূরা ফাতিহার অগণিত অসংখ্য নাম আছে। এই সূরা ফাতিহার দুটুকরা আয়াত সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা রবের কাছে বলি, হে আমার রব, আমাদেরকে সহজ সরল সঠিক পথে পরিচালিত করুন। সহজ পথ কোনটা, সহজ পথের সঠিক কোনটা, সরল পথ কোনটা? আবার আল্লাহ কোরআনুল কারীমের একই সূরাতে আমরাই বলছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও আমার রব ওই পথে আমাদেরকে পরিচালিত করুন যেই পথে আপনার অনুগ্রহ প্রাপ্ত আছে, যারা আপনার দয়া প্রাপ্ত অনুগ্রহ প্রাপ্ত আছে, তাদের পথের প্রতীক করে আমাদেরকে পরিচালিত করুন। তারা কারা? এই সূরা ফাতিহার 2 আয়াতের তাফসীরটা কোরআনের আরেকটা আয়াত দ্বারা তাফসীর করছেন আল্লাহ। এটার নাম তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লাহ বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহর অনুগ্রহ প্রাপ্তর ভিতরে 1 নম্বর নবীগণের দল, 2 নম্বর সত্যবাদীগণের দল, 3 নম্বর শহীদগণের দল, 4 নম্বর আল্লাহর ওলিগণের দল। বড় করে বলি, আর একটা আওয়াজ করে, এই পৃথিবীতে রবের পক্ষ থেকে স্পেশাল অনুগ্রহ প্রাপ্ত দয়া প্রাপ্ত 4টা দল আছে। 4 দলের ভিতরে একটা দলের নাম হলো নবীগণের দল। আর যিনি নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ফানাফির রাসূল ইমাম শাহ আহমদ রিজা খা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, উনি আমাদের এই খাদায়েকে বকশিশের ভিতরে একটা নাতে রাসূল এনেছেন, যেটা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার অ্যাসেম্বলিতে পড়ানো হয়। সবসে আওলা ও আলা, सबसे बाला वो आला, सबसे औला वो आला, सबसे बाला वो आला, अपने मौला का प्यारा। आरा बसर गंगा युद्ध तल्ले गालो जावाज नोई देरी शेफाली गुशिर गंगा के खबरत गली दुख चले दे আর নাতিবে ভরি ভরি খবরত গলি মদিনাওয়ালা খুশি হইলি গুতে এলা হনে হনে নবীর খুশি করিবে বে ফর আর দিবে শেফালি গুশির লোক খাইবে দুঃখ খাইবে গালরে সুপার গুলো লাগাই দিও এলা ফর সই সবসে আওলা वो आला, सबसे बाला वो आला, अपने मौला का प्यारा। सबाई अपने मौला का प्यारा, अपनी मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दुल्हा, हमारा नबी दोनों आलम का दुल्हा, दोनों आलम का दुल्हा। मुल्क कौनैन में अंबिया ताजदार, मुल्क कौनैन में अंबिया
अंबिया ताजदार मुल्क कौनैन में अंबिया ताजदार ताजदारों का आका ताजदारों का आका सबसे आला वो आला बड़ करे बोली ना सुबहानाल्लाह गोटा कायनातेर भितरे नबीगण सेरा और नबीदेर नबी आमादेर नबी सेरा बड़ करे बोली एटाई तो आमी तो शायर नई आमार भाई हासन रेजाई पढ़ते पारबेन जिसका कोई तानी नहीं वो नबी जिसका कोई तानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अज़मत का हदीना किनारा है हदीना किनारा है सलातुन या प्यारा हाज़रीन हिंदी सलातुन या सलामी शेरी बंगल तो जनाबाश रसद हर तुम हजारा गुलाम शो सलातुन या प्यारा हाज़रीन बुझाते चाচ্ছিলাম সমগ্র সৃষ্টির ভিতরে নবীগণ যেমন সেরা নবীগণের ভিতরে আমাদের নবী সেরা আসুন একটু ভিতর দিকে ঢুকে যায় নবীগণের ভিতরে আমার নবী সেরা আর আমার নবীর উম্মতের ভিতরে সিদ্দিকিন সত্যবাদীরা সেরা এখন প্রশ্ন সত্যবাদীরা কারা কুরআনুল কারীম রব্বে করিম বলছেন ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন এটা আল্লাহ বলছেন সত্যবাদী কারা বলে সত্যবাদী তারা যারা আমার নবীর জবানে যা বের হয়েছে তা সত্যায়িত করেছেন আমার নবী যা বলেছেন তা এক বাক্যে মেনে নিয়েছেন আমার নবীর জবানে যা বের হয় তা তাদের জন্য নিয়ামত হিসেবে মেনে নেয় আমার নবীকে নিজেদের জান নিজেদের প্রাণ আমার নবীর জন্য যেন সর্বস্ব কুরবানি করে ওই সত্যবাদীরাই হলো আমার রবের কাছে নবীগণের পরের স্তর বড় করে বলি আর একটা আওয়াজ করে তার ভিতরে একজন আমার নবীর শ্বশুর আই হায় আমার নবীর শ্বশুর আমার নবীর প্রথম খলিফা ওনার নাম আফদালুল বাশার বাদাল আম্বিয়া সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শ্বশুর হওয়া সত্ত্বেও কখনো আমার নবীজিকে জামাতা বলে ডাকেননি আবার আমার নবীও কখনো শ্বশুরকে শ্বশুর আব্বা বলে ডাকেননি আমার নবী নাকি ইয়া আবু বকর আর আবু বকর বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আর একটু আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসল জিন্দাবাদ প্যারা হাজরিন হস্তনি হনো ফুয়া জিবে মাতিবু এনে তো ফুয়া সমস্যা জিবে মাত্র সার্গো দে দিউনের বিরিয়ানি ফেকে ডর গতি ফুয়া বালা দে বহুত ফুয়া মাহফিল তিয়া মা বাপর হারানো নোয়াই মা বাপে ফুয়া সারে মোবাইল দি ফেলে দে অভূত কেল গই এইটা মার 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 হই এর মধ্যে মারতে মারতে মারে মারি ফেলার দো আছে
মাই ফুয়ালরে আত মোদি মোবাইল ধরে মার 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 হতে হতে ফুয়া মারি ফেলি শেষ এই ফুয়াইবে বড় হলি মারা মারি ফেলা তো আসে না না প্রত্যেকদিন দেহিত প্রত্যেকদিন হাড়াহাড়ি মারামারি প্রত্যেকদিন চলে না তাল্লাই কোন হন মার ফুয়া মা বাপে ফুয়া উনরে ফাটাই দিয়ে দে এতাল্লাই ঘুরে ঘুরে ফুয়ালরে আগে আর তো দূরে দূরে আর দাদা আর বাফেলু দিত মাহফিলুত এখন দাদা নমাই মাহফিলু আর এতে নাতি কেন আইব বাফিতে তো ইউসে দুয়ানোর ভিতর বই বিড়ি টানের ইতে নমাই ফুয়া কেন আইব এতাল্লাই ফুয়া নমাই বাবা নমাই নাই নামাজ নাই কালাম নাই আদব নাই কিছু কদিন বাদে বউর কথা ধরি ফুয়া একবারে কিলে কিলে গরথেন বার করি দে ঠিক কিনা আর একখানা বড় করি এতাল্লাই আদব শিখিবার লাই নবীর আদর্শ শিখিবার লাই মাহফিলু তানিয়া নি ফুয়া সাউলের বুয়ো আল্লাহ উনুরে কবুল করক আমিন হন হস্তনি হন আতিকা থেকে সিরিঙ্গে হলে হন খারাপ লাগবে না আই সিরিঙ্গে মানুষ তো সিরিঙ্গে না হলে গুসালাই এতালে সিরিঙ্গে হদি প্যারা হাজরিন মন লাগিয়ে দেন বিষয়টা কঠিন বিষয় বুঝি আনতে কষ্ট আমার নবী শামসুদ্দোহার চাচাতো ভাই ওনার নাম মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর চাচাতো ভাই আবার আমার নবীর জামাতা কিন্তু কখনো বলেও আমার নবীকে ভাই ডাকেন না আর আমার নবীও কখনো ভাই বলে ডাকেনি আমার নবী বলে ইয়া আলী আলী বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আর একটা আওয়াজ করে সাহাবীদের ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা কিয়ামত পর্যন্ত আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী পালন করবে এজন্য আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারীরা সাহাবী কিরামের ইয়া রাসূলুল্লাহ নারাটা নারে তাকবীরের পরে নারে রিসালাতের স্লোগান দেয় কারণ সাহাবীরা আমার নবীর নারে তাকবীরের পরে আমার মদিনাওয়ালা নবীর কদমে এসে ইয়া রাসূলুল্লাহ নারা দিত আমার নবী ডাক দিলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতো এই সাহাবীদের সুন্নতটা সুন্নি জামাতের আদায় করে এজন্য সুন্নতের সাথে সাহাবীও আছে আমার মদিনার রাসূলও আছে আর একটা আওয়াজ করে বলি প্রিয় হাজরিন সৈয়দুনা ফারুক আজম আমার নবীর শ্বশুর কারণ আম্মাজান হাফসার আমার নবীর অর্ধাঙ্গিনী এই দিক দিয়ে শ্বশুর হওয়া সত্ত্বেও আমার নবী কখনো জামাই ডাকেননি আমার নবী কখনো শ্বশুর ডাকেননি আমার নবী বলে ইয়া উমর আর ফারুক আজমের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ এইভাবে সমস্ত সাহাবী কিরাম আমার নবীর যারা সুবহত প্রাপ্ত মন্দেন সূরাতুল কাউসারের তাফসীরে আপনি 8 নম্বর ব্যাখ্যাতে ঢুকলে পাবেন আল কাউসার বমানা কাসরাতুল আসহাবে ওয়াল উম্মতে ওয়াল ইত্তিবা এ মেহবুবে মুস্তাফা আপনার 4 সন্তান আপনার 5 সন্তান আপনার পুত্র সন্তানগুলোকে আমি রব্বে করিম হিকমতান তুলে নিলেও আমি আল্লাহ আপনাকে তো নির্বংশ রাখিনি নির্বংশ করেনি বরঞ্চ আমি আপনাকে আপনার সুহবত প্রাপ্ত আপনার রূহানি সন্তান যারা জান দেবে মাল দেবে প্রাণ দিবে এইরকম 1,24,000 সাহাবী দান করেছি আর একটা আওয়াজ করে কাসরাতুল আসহাব আমি আপনাকে অসংখ্য অসংখ্য অগণিত সাহাবী দিয়েছি অসংখ্যের ভিতরে মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করছেন 1,24,000 মতান্তরে 1,36,000 বন্ধুরে এসবের ভিতরে আমার নবী চাচাতো ভাই আলীও আছে
আমার নবীর বেটি ফাতেমাও আছে, আমার নবীর নাতি ইমাম হাসানও আছে, আমার নবীর নাতি ইমাম হোসাইনও আছে। এরা আমার নবীর সাহাবী, আর আমার নবীর কলিজার টুকরাও। আর একটা আওয়াজ করে সাহাবী কিরামের আজমত এক প্রকার বলেছেন। আবার আমার নবী বলি, আমার আহলে বাইত মাসালু আহলু বাইতি, আমার নবী বলে আমার আহলে বাইতের উদাহরণ হলো কাসফিনাতিন নূহ, সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, জাহাজের মতো, কিস্তির মতো। এই জাহাজে মানর কি বাহার না যা, ওই জাহাজে যারা উঠবে অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমার নবীর আহলে বাইতে মুস্তাফা থাকবে, হাসানি থাকবে, হোসাইনি থাকবে। আমার নবীর আহলে বাইত যারা আছে এদেরকে ভালোবাসে, এদের হাতে হাত রেখে যারা থাকবে সাদেকে মিল্লাত উনি হাশেমি, ইমামে আহলে সুন্নাত উনি হাশেমি, আহসানুজ্জামা উনিও হাশেমি, আমিন মিল্লাত উনিও হাশেমি, বজলুর রহিম উনিও হাশেমি, শাহেদ মিল্লাত উনিও হাশেমি, খালেদ মিল্লাত উনিও হাশেমি, মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাংলাও উনিও সৈয়দ, আমার সাইসাই সিরিকুটিও উনিও সৈয়দ। এভাবে কিয়ামত পর্যন্ত যত আওলাদে সাদাত থাকবেন, এক একজন এক একটা নৌকা হলেও, এক একজন এক একটা সফিনা হলেও, জাহাজ হলেও, কিন্তু প্রত্যেকটা জাহাজের গন্তব্য এক জায়গায়, সেটা সোনার মদিনা। আর একটা আওয়াজ করে জাহাজের স্টেশন আপনি দেখেন, ইমাম হাশেমির মাজারে পাক খুলগাঁও, সুলতান আরফিনের মাজারে পাক বুস্তান আস্তানা বাইজিদ, মুজাদ্দিদ ইমাম শের বাঙ্গালার মাজারে পাক হাটহাজারি, গৌসুল আজম মজভান্ডারির মাজারে পাক ফটিকছড়ি, আমার হযরতে সুলতান আরিফ বিল্লাহ সুলতানপুরি সৈয়দ জাদা উনি চন্দনাইশ, আমার মুহসিন আউলিয়া উনি আনোয়ারা। এইভাবে এই পৃথিবীতে সাইসে সিরকুট উনুর মাজারি পাক পাকিস্তান শেতালু শরীফ হরিপুর। আবার আমার গরিবে নওয়াজ হিন্দুস্তানের রাজস্থান আজমির, নাসিরুদ্দিন চেরাগে দেহলভি উনি দিল্লিতে। এইভাবে গোটা পৃথিবীতে আওলাদে সাদাত এক একজন এক এক স্টেশনে, এক এক থানায়, এক এক জেলায়, এক এক দেশে আছে। আর যেই যার অনুসারী, যেই যাকে ভালোবাসে, কারণ ফুল এক জায়গাতে আনা হলে সব ফুলকে, সব মানুষ এক ফুলের সুগন্ধি সইতে পারে না, এক একজন এক এক ফুলের খুশবু পছন্দ করে, ঠিক কিনা? আস্তে করি হ না, রজনীগন্ধা আছে, গোলাপ ফুল আছে, শাপলা ফুল আছে, গাঁদা ফুল আছে, কত ডিজাইনের ফুল আছে। ফুল বিয়াগুন এক জায়গাত, ও আর বিয়াগুনে গোলাপরে ভালোবাসম দে, আর গুণ লইতাম না এক হলিও দেবে দে গাল ঠেঁড়া একজন তাইব না 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 না, আই গোলাপ পছন্দ না করি, রজনীগন্ধা করে দি। ফুলের ভিতরও ঠিক তেমনি ভাবে সবাই এক ফুলকে পছন্দ করে না, এক ফুলের খুশবু সবার কাছে ভালো লাগবে না, এক এক ফুলের এক এক খুশবু, যার কাছে যেটা ভালো লাগে সেইটা নে। যেমন আতর ওয়ালার দোকানে গেলে আতর বিক্রেতা তার হাতের মধ্যে 4-5 রকমের আতর লাগাই, সেই সুখে সুখে দেখে যেটা তার কাছে পছন্দ হবে সেটা দাম হলেও নেই, ঠিক কিনা? আর একটা আস্তে করে, আর যেটা পছন্দ হয় না এটা ফ্রি হলেও নেই না। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে
অগণিত সংখ্যা ওলাদে সাদাত আছে, যার কাছে যাকে ভালো লাগে সেই তার অনুসারী হবে, অনুসরণ করবে। সবাই সিরাতাল মুস্তাকিমের উপর আছে। আপনি যাকে ভালোবাসবেন আপনি তার সাথে থাকবেন। সবার স্টেশন আলাদা হলেও কিন্তু প্রতিটা স্টেশন থেকে ওই জাহাজ ছাড়বে, দেরিতে হোক একসাথে হোক, কিন্তু সমস্ত জাহাজের গন্তব্য এক জায়গায়। কারণ আমার নবী বলে ইসলাম শুরু হয়েছিল মদিনা থেকে, ইসলাম শেষ হবে মদিনাতে গিয়ে, আর সমস্ত আওলাদ সাদাতের গন্তব্য হবে মদিনা। वो मदीने जो कौनैन का ताज है, जिसका दीदार मोमिन की मेराज है। बोल कर बोली আর কেন বড় করি হ না হস্টনি হনো শেষ করে দিম না শুরু ন করে এটারা হই দে হদের সময় আছে এটা লাই যতন সময় আছে অতন গলায় বাজু সেটিং নয়, গলা যে সেটিং নয়, গলা সেটিং হইতে আরেক ঘন্টা লাগবে। সালাতুনে আরেকবার হলো না এক যোগ ইন্দে দি ফেলাই। সালাতুনে সালামি শেরে বঙ্গলদুর জনবাস রসদ হরদম হাজার হাজার গোলাম শো। সালাতুনে আমাদের দেশে অসংখ্য বংশ আছে। কেউ চৌধুরী, ভুইয়া, খন্দকার, তালুকদার, মজুমদার, জমিদার, এভাবে খান, অসংখ্য সরকার। সরকার একটা বংশের নাম, আবার সাই আবার সরকার হইতি ন, এটা বংশের একটা নাম সরকার। এভাবে হাওলাদার, মজুমদার, অসংখ্য বংশ আছে। বংশ পরম্পরার ভিতরেও ঠিক তেমনি ভাবে গোটা কায়নাতের ভিতরেও একটা বংশ রবের কাছে পিয়ারা, মুস্তাফার কাছে পিয়ারা, সেই বংশের নাম হলো হাশেমি। বড় করে বলি আর একটা আওয়াজ করে, আরেকটা আওয়াজ করে, কারণ আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সৈয়দুনা ইসমাঈল আলাইহিস সালাম, আস্তে আস্তে ইমামে আলী মকাম, ইমামে হুসাইনের শাহাদত, ইসলামটা আরে কুরবানি শুরু হয়েছে, কুরবানি শুরু হয়েছে মুসলমানদের জন্য। আরবি মাসের শেষ মাস জিলহজ্জা শরীফের 10 তারিখ দিয়ে আর কুরবানি শেষ করে ইসলামটাকে পরিপূর্ণ করেছে মুহররমুল হারামের 10 তারিখ দিয়ে। বড় করে বলি আর একটা বাস করে, ওখানে যাদের খুনে পাক আছে, যেটার ফিদিয়া রব্বে করিম নিয়েছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম বলে, সেই ফিদিয়া জিবহে আযীম যেটা, এটা হাশেমি বংশই দিয়েছে, মুস্তাফার আহলে বাইতই দিয়েছে। বড় করে বলি আর একটা বাস করে, ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন মুজতবা, ইমামি আলী আসগর, ইমামি আলী আকবর, ইমামে কাসেম, এভাবে মুস্তাফার আওলাদরা খুনে পাক দিয়েছেন। আর সেই খুনে পাকের ধারাবাহিকতা মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরবাঙ্গালা দিয়েছেন। আর ইমাম শেরবাঙ্গালার পর থেকে
সেই সুন্নিয়তটা ইসলামকে জিন্দা রাখার জন্য যার উপর গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি মুস্তাফার সেই আমানতটাকে 50 বছর ধরে গোটা সুন্নি অঙ্গনকে একত্রিত করে রেখে, যিনি আমাদেরকে সুন্নিয়ত আমানত দিয়ে পর্দা শরীফ করে মাজারে পাকে আছে, উনি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমি। বড় করে বলি, কেউ যদি মুজাদ্দিদে মিল্লাত ইমাম শেরে বাঙ্গালাকে স্মরণ না করে, কেউ যদি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশেমিকে স্মরণ না করে, কেউ যদি আমিনে মিল্লাত দাদাদান আমিনুল ইসলাম হাশেমিকে স্মরণ না করে, কেউ যদি সুন্নি উলামা সুন্নি ফুকাহা যাদের মাধ্যমে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ এগিয়ে গেছে, এদেরকে স্মরণ না করে বুঝে নিতে হবে এরা বিওফা, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, কারণ ছোটকালে, এখন তো মাহফিলের ডিজাইন আলোচনা সব কিছু পাল্টে গেছে। আগের আলোচনাতে মরতে পারবে, কিতাব তো আশাবাদী নিয়েও আসছে, কিতাবও নিয়ে নেবেন, কারণ সুন্নিদের কিছু স্পেশাল রত্ন আছে, তার ভিতরে একটা রত্ন আমার ভাই, আলহামদুলিল্লাহ বলেন, আর একটা আওয়াজ করে বলেন। এই রত্নগুলোকে যত উৎসাহ দেবেন, তারা কাজ করবে আরো উদ্যম নিয়ে, আরো উৎসব মুখর হয়ে, আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে। এই জন্য সুন্নিদের উচিত এদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়া, ঠিক কিনা? আমি শেষ করে দিচ্ছি। প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই আদর্শগুলা আমাদের সমাজ থেকে উঠে গেছে। তার পিছনে পৃথিবীর ইহুদি নাসারারা দায়ী না, দায়ী আমরা মুসলিম উম্মাহ নিজেরাই। কারণ আমরা ঘর থেকে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। কোরআন তেলাওয়াত যখন ঘর থেকে উঠে গেছে, তখন সেই ঘরের নূর নিভিয়ে গেছে। আমরা মুসলমানরাই দায়ী। আজকে মুসলমানদের সমাজে উগ্রতা হচ্ছে, তার পিছনে মুসলমানরাই দায়ী। কারণ মুসলমানদের পরিবারের অভিভাবকরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিচ্ছে না, মসজিদমুখী করছে না। যখন মা তার কন্যাকে পর্দার দিকে পর্দানসীন করছে না, পর্দার শিক্ষা দিচ্ছে না, ওই মেয়ের ছেলেগুলা বেহাইয়াপনার দিকে যায়। যার কারণে আজকে সমাজ থেকে নূর উঠে গেছে। মসজিদ খালি, মসজিদে মুসল্লি জুমার দিনে ভরপুর হয়, ফজরের নামাজে মুসল্লি থাকে না। জুমার দিনে মুসল্লি ভরপুর হয়, এশারের নামাজে মুসল্লি থাকে না। জুমার দিনে মুসল্লি অসংখ্য হয়, জোহরের নামাজে মুসল্লি হয় না। কারণ একটাই, আমরা সমাজ থেকে আল্লাহ এবং রাসূলের দেওয়া আমানত কোরআন এবং সুন্নাহকে দুর্বৃত্ত করে ইহুদি নাসারার সাজিত সেই সংস্কার, সেই আদর্শগুলা যখন আমাদের ঘরে ঘরে প্রকাশিত করেছি, আমাদের সমাজ ইহুদিদের আন্ডার হয়ে গেছে, ঠিক কিনা? আপনি দেখেন, আমরা ছোটকালে ওস্তাদ দেখলে দাঁড়িয়ে সালাম করতাম, আর এখনকার ছেলে উস্তাদের পাশে বসে কাঁধে হাত দিয়ে উস্তাদকে বলে চল ঘুরিয়ে আই। এই আদর্শটা আমরা উস্তাদকে দেখলে সালাম করতাম। উস্তাদ একদিন মারলে উস্তাদের পড়াগুলা শিখে মুখস্থ টুডস্থ করে যেতাম। আর এখনকার ছেলেরা উস্তাদ একটা বাড়ি দিলে গোটা ফ্যামিলি সহ সেই শিক্ষকের বিরুদ্ধে নালিশ শুরু করে, ঠিক কিনা? যে কারণে আজকে আমাদের সমাজ খারাপের দিকে। ভাই, সেই সমাজটাকে যদি সুন্দর করতে হয়, নিদর্শনগুলাকে সম্মান করতে হবে। নিদর্শনের ভিতরে হাশেমি ওয়ালা যারা আছে তাদেরকে সম্মান আর তাজিম করেন, তাদের সোহবতে থাকেন। কারণ হাশেমি ওয়ালারা মদিনা ওয়ালা থেকে সোহবত প্রাপ্ত।
এদের সাথে সম্পর্ক রাখলে আপনার সাথে মদিনাওয়ালার আদর্শতা সোহবতটাই হবে। বড় করে বলি, এই জন্য লম্বা আলোচনা করার সুযোগ নেই। আর আপনারা হয়তো জানেনও, আমি সকালে আল্লাহ যদি দয়া করে সোনার মদিনাতে যাচ্ছি আজকে। এজন্য ওই আমার এদিকে সাইয়েমরা বারবার বলার কারণে 6 তারিখ না গিয়ে 6 তারিখ 7 তারিখ হাজিগুলাকে পাঠিয়ে দিয়েছি। আর আমি আজকে সকালে আল্লাহ যদি দয়া করে ইনশাআল্লাহ সোনার মদিনার কদমে যাচ্ছি। তো দোয়া আমি করব, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। কারণ কার কখন কোথায় দোয়া লাগে কেউ তো জানে না, কে কখন যায় আগে আর পরে, কারো তো সিকিউরিটি নেই, কে কখন যাবে। প্রস্তুত আছি তো, প্রস্তুত থাকবো। কারণ সুন্নিরা মৃত্যুকে কখনো ভয় করে না। কারণ সুন্নিদের ঈমান মৃত্যুর সময় কারবালাতে যেমন আমার হোসাইনের সামনে মদিনাওয়ালা এসে গেছে, সুন্নিরা যখন নবী নবী করে মৃত্যু সজ্জায় যাবে, সুন্নিদের মৃত্যুর সজ্জায়ও মদিনাওয়ালা চলে আসবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, আল্লাহ আমাদেরকে হাশমি তথা আওলাদে সাদাতের আদর্শ, তাদের যেইভাবে আমাদেরকে চলতে বলে সেভাবে চলি। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। ভাই, গান শুনলে গানের মজা ক্ষণস্থায়ী, আর কোরআন শুনলে কোরআনের মায়া চিরস্থায়ী। কোরআনটা কবরও মায়া করবে, কিয়ামতের ময়দানও মায়া করবে। কারণ কোরআনটা আপনার নাজাতের উসিলা হবে। কোরআন তেলাওয়াত করি, সাথে সাথে মা বাপ থাকলে খেদমত করি, কষ্ট দেব না, তাদের সাথে সুন্দর ব্যবহার করি। আল্লাহ এবং রসুল খুশি হয় সেই কাজ করি। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত কাজ হবে প্রতিটা কাজে সবাই সহযোগিতা করি। কে কোন পীরের মুরিদ এটা পরিহার করি। আমরা সবাই মুসলমান, আমরা সবাই সুন্নি মুসলমান, মদিনাওয়ালার গোলাম, আল্লাহর ওলিদের আশেক। সেটা অন্তরে রেখে আপন পীরের সবক আদায় করে হক্কানি পীরগণের মুহাব্বত রেখে জীবন পরিচালিত করুন। এবং আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দুঃসময়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে মাঠে ময়দানে কাজ করুন। কারণ সুন্নিরা যদি একবার ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীর 72 ফেরকা সুন্নিদের একটা পশম উঠাতে পারবে না, ঠিক কিনা? শুধু ঐক্য দরকার হয়। এটা কাজ করছে এরা। এইরকম উলামাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিল আমার ক্ষুদ্র আলোচনা, এদিক ওদিক যাওয়ার সুযোগ হয়নি। কারণ আমার ভাই নাকি এসে 40 মিনিট আগে এসেছে। এরা তো বিজি মানুষ, আমরা তো ইজি, যেখানে যাই সেখানে সুযোগ পায়। বিজেদেরকে পাওয়া যায় না। এরা কোরআন এবং সুন্নাহ দিয়ে বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা রাখবেন। যারা এসেছেন শুকর আদায় করছি, যারা আসেননি আসার আহ্বানটুকু রেখে সবাই মুখে মুখে এক কালাম আলা হযরতের নাত পড়ে শেষ করছি। আসুন না। উঠা দো পর্দা दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरी पारी हिजाब में ज़माना तारी के हो रहा है, के मोरी कब से निकाब में उठा दो पर्दा दिखा दो, उठा दो पर्दा दिखा दो चेहरा, के नूरी पूरी हिजाब में ज़माना तारी
कि हो रहा है कि मोर कब से निकब में उठा दो पर्दा दिखा दो चेहरा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।